স্পট রাজধানীর গুলিস্তান বাস স্ট্যান্ডের সামনে। মঙ্গলবার রাত 12টা থেকে 2টা একের পর এক ট্রাক আসছে আর লাঠির ইশারা দিচ্ছে পুলিশ। তাই বাধ্য হয়ে থামছে ট্রাক, দিচ্ছে নজরানা। আড়ালে থাকা বাংলা ভিশনের ক্যামেরায় ধরা পড়ে চাঁদাবাজির কয়েকটি দৃশ্য, যে দৃশ্য বলে দিচ্ছে কিভাবে চলছে পুলিশের চাঁদাবাজি। বুধবার রাত 12টা থেকে 1টা মিন্টু রোড মন্ত্রীপাড়ার পাশে ভিআইপি এলাকা। এটি পুলিশের বুক ফুলিয়ে চাঁদাবাজির আরেকটি স্পট। রাজধানীর নয়বাজার মোড়ে চলে পুলিশের নির্বিঘ্ন চাঁদাবাজি। রাত 2টা থেকে ভোর 5টা বাজপাখির মতো পুলিশের থাবা চালকের উপর। গায়ে রাষ্ট্রীয় পোশাক, তাতে মার্কারি জ্যাকেট আর হাতে লাঠি। মধ্যরাতে চলা ট্রাকগুলোকে থামিয়ে দিতে এগুলি যথেষ্ট। এবার টোলটা দিয়ে একটু পার হইলে 4-5 জায়গায় মানে ধরে বসে, ওইটাই আগে কাগজ দিতে বলে, এটা বলে, এরপরে অনেকক্ষণ কাগজ দেওয়ার পরে 500, 1000 প্রত্যেকটা এক থেকে 200, 150 যেমনি যা পারে। পুলিশ হইলে বন্ধু না শত্রু। আমরা ঘুরাইলে রেকার, আর একটু ঘুরাইলে কন্টেনার ঘুরাইলে 50, 100, 200 খায়ালায়, আর আমরা ঘুরাইলে 1600 টাকার মামলা। এটা কেন? রাজধানীর গুলিস্তান, বাবুবাজার, গাবতলী ও যাত্রাবাড়ির নিয়মিত রাতের চিত্র প্রায় একই। আধার নামার সাথে সাথে পুলিশে নেমে পড়ে শিকার ধরায়। প্রতিদিনই আমাদের কাছ থেকে টাকা নেয়, মানে গাড়ির কাগজপত্র সবকিছু ঠিক থাকার পরেও বলে যে আমাদের খরচের টাকা দাও, এটা দাও, এটা দাও। তাদের যদি প্রতিদিন 200 টাকা করে দেওয়া লাগে, কারণ তাদের সাথে তো মানে বেশি কথা বললে একটা দেখা যাইতেছে অন্য একটা কেসে ফাঁসাই দেবো। 500 চাইছে, আর দুইজনে মিলিয়ে 200 টাকা দিছি। বেশি কিছু বলি তাহলে সব নামা। প্রথমে চাঁদাবাজির কথা অস্বীকার করেন পল্টন থানার এসআই মঞ্জুরুল ও কোতোয়ালি থানার এসআই শফিক। পরে স্বীকার করেন একটু একটু করে। কেমন টাকা পয়সা নিলেন প্রত্যেকটা টাকা থামায় থামায়? না ভাইয়া, কোনো টাকা পয়সা নেই। পকেটে হাত দেন। 1300 টাকা। ঘটনা আমি এখানে আমার কাছে দেয়, এটা আমার সত্য না। আপনার ভিডিও ফুটেজে সব আছে। না, ওই যে দেখলাম যে ওই ট্রাক থামাচ্ছে, টাকা বের করতেছে, আবার রাখতেছে, নিচ্ছে, এরকম আপনি 100% সঠিক। চাঁদাবাজিতে কম নন রমনা থানার এসআই নজরুল সহ তার সহযোগীরা। তবে সাথে থাকা 2 কনস্টেবল মোশাররফ, আনোয়ার, ড্রাইভার বিপ্লবরাও অস্বীকার করেন চাঁদা নেওয়ার কথা। ট্রাক যেগুলো জ্যামে পড়ছে আমরা ওগুলো সরাই দিছি, আমরা টাকা নেইনি। একটা বোতলের নাই? না, একটা কম না। আল্লাহ দিচ্ছে, আর এখন যদি এখন মান সম্মান বাঁচাবেন, এটা আল্লাহর পরে দ্বিতীয়। আপনি এক পর্যায়ে চাঁদাবাজির বিষয়ে খবর প্রচার না করতে প্রতিবেদককে আয়ত্তে নেওয়ার ব্যর্থ চেষ্টাও করে পুলিশ সদস্যরা। পুলিশের এমন চাঁদাবাজির দৃশ্য সাধারণ মানুষও হরহামেশা দেখছে। কখনো কখনো শাস্তি হিসেবে বেপরোয়া পুলিশ সদস্যদেরকে সাময়িক বরখাস্ত, ক্লোজ, প্রত্যাহার ইত্যাদি করা হলেও তদবিরের গুণে তকদিরে জুটে যায় আবার ভালো পোস্টিং, কখনো কখনো পদোন্নতিও।